প্রথমে যিনি যুক্ত হয়েছেন রিচার্ড ফাইনম্যান আপনাকে যুক্ত করেছে। আপনি বলেন তাহলে। জি, আসিফ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাই, আরকি আমি বলতে চাচ্ছি যে ওই যে আপনার ওয়েবসাইটে যে উম্মে হানি যে লেখাটা আছে, হ্যাঁ, হ্যাঁ আছে। উম জি, ওই লেখাটা আরকি যদি একটু বের করতেন। তো এটা নিয়ে যে মুসলিম যারা আছে, তো তারা বলে আপনারা নাকি মানে কিছুই জানেন না ইসলাম সম্পর্কে, অজ্ঞ মানে উল্টোপাল্টা যে ইগুলা করেন। আচ্ছা, উম্মে হানির বিষয়ে যে লেখাটা আছে সেই বিষয়ে একটু স্পেসিফাই করে বলেন তো কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন? জি ভাই, আ রিচার্ড ফাইনম্যান আপনি একটু স্পেসিফাই করে বলেন যে কোন বিষয়টা মিথ্যা সেটা একটু যদি বলতেন আগে। রিচার্ড ফাইনম্যান আপনাকে জিজ্ঞেস করছি যে কোন বিষয়টা মিথ্যা সেটা একটু আমাকে হ্যাঁ, ফাইনম্যান আপনি একটু বলেন যে কোন বিষয়টা মিথ্যা, কোন বিষয়টা মিথ্যাচার সেটা একটু বলেন। আ এই বিষয় এই হাদিসটা নাকি যেটা নাকি আপনার দুর্বল হাদিস, তাই তো বলে মুমিনরা। কোন হাদিসটা, কোন হাদিসটা? যেই হাদিসটা দেখানো হয় আরকি ১ম এ। কোন হাদিসটা দেখানো হয়? হাদিসটার নাম্বারটা কত? জি ভাই, ওই যে আমি আরকি আপনার যে লেখাটা আছে ওই লেখাটা বের করেন আরকি। আচ্ছা, আপনি মানে যেই হাদিসটা দেখানো হয় সেই হাদিসটা আপনাকে তো জিজ্ঞেস করছি ভাই যে আপনি একটু বলেন যে কোন হাদিসটা, হাদিস নাম্বারটা কত? আ জি ভাই, হাদিস নাম্বারটা তো আমার মনে নাই। আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি আরকি। তাইলে দুঃখিত। তো আপনার তো তো মানে আপনার তো সেই আমি প্রিপারেশনটা নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে এই যে লেখাটা বের করেছে এখান থেকে আমাকে বলেন কোন হাদিসটা সেটা বলেন কোনটা? জি ভাই, তাহলে আমি অন্য একদিন আসি আরকি। তাহলে না, আমি না এখনই, প্রিপারেশন নিয়ে এখনই আসি আপনি চলে আসছেন যেহেতু আপনি আমাকে দেখায় দেন কোন জায়গাটাতে হাদিসটা আছে সেই হাদিসটা একটু বলেন আমাকে কোন জায়গাটাতে হাদিসটা আছে? উম একটু নিচে যান। আচ্ছা, নিচে এখানে, এখানে, এখানে? উম ওই যে মোহাম্মদ নাকি ওই যে আপনার উম্মে হানির রাতে মানে উম্মে হানির যে বাসা আছে, যে ওইখানে যে রাতে থাকছিল যেই হাদিসটা আরকি। আচ্ছা, থাকার এখানে পরে যে ওইখানে রাতে রাতে যে নামাজ থাকছিল পড়ছিল না। ওইটা তো ভাই হাদিস না। ওইটা হাদিস আপনাকে কে বলেছে? আমি কি কোথাও দাবি করেছি এটা হাদিস? যাই হোক আরকি, ওইটা সনদ নাকি জাল আরকি, আরে হাদিস ভাই না যদিও। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন ভাই। আমি কি ওইখানে বলেছি যে এটা হাদিস? আ সিওর বলতে পারব না, না মনে হয়। তা ওইখানে যদি লেখা না থাকে যে এটা হাদিস তাইলে আপনি আমার কি ভুল ধরলেন তাইলে? ওইটা তো হাদিস হইলে তো ওইটা যদি আমি লিখে থাকি হাদিস এটা হাদিস। ওইটা যদি হাদিসটা দুর্বল হয়ে থাকে তাইলে সেইটা নিয়ে আলোচনা হবে যে হাদিসটা শক্ত নাকি দুর্বল নাকি আধা দুর্বল নাকি ল্যাংড়া নাকি খোঁড়া। ওইটা তো তারপরে আলোচনা হবে যে ওই হাদিস যদি আমি বইলা থাকি তাইলে সেখানে সেটা আলোচনা হবে। কিন্তু আমি যদি এটা হাদিস যদি কোথাও না বলে থাকি তাইলে ওইটা মানে ওই হাদিস শক্ত নাকি দুর্বল নাকি ল্যাংড়া নাকি খোঁড়া এইটা নিয়ে আলোচনা তো আসবে হাদিসটা এটা হাদিস কিনা সেটার উপর ভিত্তি করে। আমি তো এখানে কোথাও লিখি নাই এটা হাদিস। রিচার্ড ফাইনম্যান ভাই ওইখানে তো আমি কোথাও লিখি নাই যে এটা হাদিস। এটা কি আপনি বুঝতে পারতেছেন? রিচার্ড ফাইনম্যান ভাই আপনাকে জিজ্ঞেস করছি ওইটা কি আপনি বুঝতে পারছেন যে এখানে তো কোথাও লেখা নাই যে এটা হাদিস। জি, জি ভাই, ঠিক আছে। তাহলে আমি হাদিস মুমিনদের যদি কথা লেখা বলতেছি আরকি, যে ওই যে আচ্ছা বুঝলাম মানে এইটা কিন্তু এখানে সনদই নাকি দুর্বল আচ্ছা আরকি তাই। দুর্বল নাকি সবল সেটা আমরা পরে দেখতেছি। আগে আপনি বলেন যে ওইখানে তো আমি কোথাও লিখি নাই যে এটা হাদিস। যদি এটা হাদিস লেখা না থাকে তাহলে ওই হাদিসটা শক্ত নাকি দুর্বল এটা কোত্থেকে আসতেছে? কথা কোত্থেকে আসতেছে? কিছু জিনিস পাওয়া যায় কোরআনের ভিতরে, কিছু জিনিস পাওয়া যায় হাদিসের ভিতরে, কিছু জিনিস পাওয়া যায় সিরাতের ভিতরে, কিছু জিনিস পাওয়া যায় তারিখ গ্রন্থগুলা থেকে। এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে ইসলামের যে মূল ভিত্তি এবং মূল যে মানে ইতিহাস এই জিনিসগুলা এই সমস্ত জায়গা থেকে জানা যায়। কোন জিনিস জানা যায় আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে, কোন জিনিস জানা যায় হাদিস থেকে, কোন জিনিস জানা যায় কোরআন থেকে। এখন কোন একটা মনে করেন আয়েশার বয়স কত ছিল এটা তো কোরআনে নাই, তাই না? জি, রিচার্ড পেনম্যান ভাই, আয়েশার বয়স জি, বিয়ের সময় কত ছিল? এটা তো কোরআনে কোথাও লেখা নাই, তাই না? জি, নাই। তাহলে এটা যদি এখন কেউ যদি এসে বলে যে, "ভাই এটা তো কোরআনে নাই।" আমি তাহলে মানি না। কেউ না মানতেই পারে। সেটাতে আমি কি করব ভাই? এটা তো তার ব্যক্তিগত বিষয়। কেউ যদি বলে যে কোরআনে না থাকলে মানি না ভাই। তাহলে এটা তো আমি কি করতে পারি? এটা তো তার বিষয়। যে কেউ যেকোনো কিছু মানা বা না মানার অধিকার আছে। কিন্তু সেটা তো ইসলামী টেক্সটে মানে ইসলামী গ্রন্থগুলাতে যারা হচ্ছে প্রখ্যাত ইমাম, যারা হচ্ছে প্রখ্যাত স্কলার তারাই তো লিখছে এই জিনিসগুলা নাকি?
নাকি নাস্তিকরা লিখছে? ফাইনম্যান ভাই বলেন তো? জি, নাস্তিকরা কি লিখেছে জি না ভাই, নাকি? নাস্তিকরা লিখে নাই। আচ্ছা ঠিক আছে। এবার আমরা একটা ওই রাতে মোহাম্মদ কই ছিল সেই জিনিসটা আমরা একটু আলেমদের মুখ থেকে যদি আমরা একটু শুনে নেই, তাহলে তো সবচেয়ে ভালো হয় নাকি বলেন? জি ভাই। আরেকটা জিনিস আমি কি বলবো ভাই? একটা আগে এটা একটু শেষ করি ভাই, তারপরে আপনি আরেকটা বলেন। মানে এই জিনিসটা একটু জি, জি মানে এই প্রসঙ্গে বলতেছিলাম, আগে আপনি দেখান তাহলে। আচ্ছা ঠিক আছে। আমরা একটা ভিডিও দেখি, হ্যাঁ? মানে মানে নাস্তিকরা মিথ্যাচার করে নাকি কারা মিথ্যাচার করে একটু দেখেন, হ্যাঁ? খাদিজা নাই, আবু তালেব নাই, তাইফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো, ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মেরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। চাক হয়েছে পৃথিবীর কোন নবীর, সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চারা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে, কবরে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বেঈমানের দল, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস, সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠামু। জবাবে তোর কি বাতুল? উপরের দিকে উঠে। এখন উপরের দিকে যে উঠাবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানে। নিজে কি জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে, কোথায় নিবে এটা আল্লাহ পাক বলেন নাই। উম্মে হানির ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে। কোথা থেকে? মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মে হানির ঘর। আপনারা 90-এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম যেটা, এটার মধ্যে বড় বড় দুইটা পিলার, বাবে আব্দুল আজিজ দিয়ে ঢুকলে হাতের বাম পাশে পড়তো। এই দুই পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। এই বাবে উম্মে হানি এটা আসলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর। এর চেয়ে নিকটে আর কোনো ঘর ছিল না। তো যেহেতু কাজ মসজিদে হারামে, এই জন্য নিকটে নিয়ে আসা হয়েছে রব্বুল আলামিন ওই মেরাজের সফরের বায়া বানানোর জন্য। আচ্ছা, এই ভিডিওটাতে যেই ২ জন বক্তা ছিলেন ওনারা তো বাংলাদেশের অত্যন্ত গণ্যমান্য আ আলেম নাকি ভাই? রিচার্ড ফাইনম্যান ভাই কি বলেন? এই ১ম জনকে তো চিনি, ২য় জনকে অত চিনি না আরকি। তারপরে যেটা বলা চাইছিলাম আরকি, সেটা কিছুটা আছে এইখানে। মানে আচ্ছা মুমিনরা সেটা তারা তো দাবি করে যে আচ্ছা মিরাজের সেটা রাতে যে শুরু হয়েছিল ওইটা হচ্ছে কাবা ঘর থেকে। তো এটার একটা উত্তর মানে যে ২য় আলেমই দিলেন যে উম্মে দ্বিতীয় হানির আলেম বাসা নাকি বলে কাবা। দিছে। হ্যাঁ, এর হ্যাঁ, থেকেও আরো ডিটেইলস এ আমরা জানতে পারবো। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছেন ডক্টর আবু বকর জাকারিয়া। মানে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন উনি। এবং সৌদি সরকার যাকে সত্যায়িত করেছে তার তাফসীর গ্রন্থটাকে সৌদি সরকার সত্যায়িত করেছে এবং সৌদি আরবে উনি অত্যন্ত গণ্যমান্য একজন আলেম। এটা তো জানেন ডক্টর আবু বকর জাকারিয়ার কথা তো জানেন নাকি? জি ভাই তাকে চিনি। উনার তাফসীর গ্রন্থটা যে সৌদি সরকার দ্বারা সত্যায়িত এটাও তো জানেন নাকি? জি। আচ্ছা, এবার উনার তাফসীর গ্রন্থ থেকে আমরা একটু দেখি একটা পাতা পড়ি। এটা হচ্ছে কুরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা ৯৫৯। এই পাতাটাতে কি লেখা আছে আপনি আমাদেরকে যদি একটু এই যে ৩ নম্বরে কি লেখা আছে এটা যদি কষ্ট করে একটু পড়ে শুনাইতেন ফাইনম্যান ভাই। এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙ্গিনাকে বা দেয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কুরআন ও সুন্নাহ কোনো কোনো স্থানে তা মক্কা পূর্ণ হারাম শরীফের অর্থ ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গমাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন মিরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে।
ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লাহর আঙ্গিনা নয়। কারণ মেরাজের শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে, যা বাইতুল্লাহর আঙ্গিনার বাইরে। অনুরূপ সূরা এই যে এখানে তো লেখা আছে উম্মে হানির ঘর থেকে। যাই হোক শেষ করি। এটা অনুরূপ তো সূরা তাহলে তো ডক্টর জাকারিয়া তো অত্যন্ত মানে নিকৃষ্ট নাস্তিক, তাই না? ডক্টর জাকারিয়া তো নাস্তিক। মানে চক্রান্ত করে খারাপ কথা লিখেছেন তাফসীরের ভিতরে। এবং সৌদি সরকারও নাস্তিক, কারণ তারা এই তাফসীর গ্রন্থকে স্বীকৃতিও দিচ্ছে। কত বড় ভাই সাহস এমন ভাই, একটা চলেন আমরা তাফসীর স্বীকৃত দিছে আল্লাহ ভাই। আল্লাহু আকবার, আমরা চলেন আমরা সৌদির বিরুদ্ধে এখন আমরা জিহাদ শুরু করি। হয়তো মানে কি খারাপ কথা লিখছে দেখেন। আচ্ছা পড়েন, শেষ করেন। জি ভাই। একটু ছোট লেখা, একটু ছোট দেখাচ্ছে আরকি। যদি মোবাইল থেকে আচ্ছা আরেকটু বড় করছি দেখি। আচ্ছা কই গেল? দেখান। আ এখন কি একটু বড় হয়েছে? জি, এখন বড় হয়েছে। কিন্তু ওই যে লেখাটা আরকি ভাইবা ঠিক আছে। আচ্ছা একটু অনুরূপ পড়েন সূরা তাহলে তাওবার শেষ করি। শুরুতে ৭ নং আয়াতে যে মসজিদুল হারামের উল্লেখ রয়েছে, তার অর্থ পূর্ণ হারাম শরীফ। কারণ এখানে উল্লেখিত সন্ধির স্থান হলো হুদাইবিয়া, যা হারাম শরীফের সীমানার বাইরে তার অতি সন্নিকটে অবস্থিত। আল বালাদুল হারাম আহকাম ওয়া আদাব। আচ্ছা। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম। এখন তারা যদি বলে যে বুখারী শরীফ, হ্যাঁ, বুখারী শরীফে এরকম একটা হাদিস আছে যে মেরাজ শুরু হয়েছিল মসজিদুল হারাম থেকে। কথা সত্য, কিন্তু এখানে মসজিদুল হারাম জিনিসটা, জিনিসটা হচ্ছে একটা, এই যে তাফসীর গ্রন্থেই বলা আছে যে এইটা বলতে কয়েক বর্গ কিলোমিটার, বর্গ মাইল ব্যাপী জায়গাটাকে বোঝানো হয়। এবং এর আগের বক্তা কিন্তু পরিষ্কারভাবে বললেন যে আ মানে উম্মে হানির যে ঘরটা, সেই ঘরটা ছিল একদম মসজিদুল হারাম, মানে এই যে মানে কাবা শরীফের একদম লাগোয়া, মানে একদম পাশে, একদম সাথে লাগানো ছিল। এবং উম্মে হানি কিন্তু তার ছাদের উপর থেকে বইসা মুহাম্মদ যখন কাবা শরীফে বইসা কোরআনের সূরা পড়তো, উম্মে হানি কিন্তু আবার কান পাইতা শুনতো। সেই মানে মুহাম্মদ যে সূরা পড়তেছে সেটা আবার শুনতো। ঠিক আছে? এটাও আমরা কোথা থেকে পাই? এটাও আমরা হাদিস থেকে পাই। আ আচ্ছা সেটা আমি মানে সেটা দেখাচ্ছি। এই মানে স্ক্রিনটা বড় করে ফেললে এগুলো খুঁজে পাইতে আমার সমস্যা হয়ে যায়। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি যে আর আপনারা নাকি যে মুতা বিবাহ নিয়ে মিথ্যাচার করেন, ওই যে নবী নাকি মুতা বিবাহ করেন নাই। কিন্তু আপনারা বলেন করেছে। মানে আপনাদের ওয়েবসাইটে লেখা আছে। এই আরেকটা বিষয়। যাই হোক আচ্ছা, এইটা আগে শেষ করি। বিষয় এটা আগে শেষ করে নিই, তারপর আরেকটা বিষয়ে আমরা যাবো। অসুবিধা নেই। জি আ ভাইয়া, জি। এই যে দেখেন, এই হাদিসটা দেখেন। আচ্ছা আবার বড় করতে হবে স্ক্রিন। অবশ্যই তারা যদি মুমিনরা যদি আমাদের মানে জবাব দেয় সেটা তো ভালো। অবশ্যই তারা জবাব দিতে পারে। আ মুশফিক মিনারকে চলে আসতে বলেন। যদি আপনি কখনো তাদের সাথে কথা বলেন, তাহলে মুশফিক মিনারকে আসতে বলেন যে আমাদের এই মিথ্যাচার ধরায় দিতে যেন সে আসে। আমরা মানে বইসা আছি তাকে করার জন্য। চুনাহাগাগুলো আসলে হবে না। এক্কেরে মানে নিম্নমানের চুনাহাগাগুলো আসলে তো আমরা মানে কথা বলি না এই সমস্ত চুনাহাগাগুলোর সাথে। মুশফিক মিনারকে আসতে বলেন। চুনাহাগারা যদি আসতে চায় মুশফিক মিনারকে নিয়ে আসতে হবে। হ্যাঁ? সাথে করে নিয়ে আসতে হবে। ২ জন মিলে একসাথে ২ ভাই মিলে আমাদের জবাব দিবে। অসুবিধা নেই। ২ ভাইকে, তাদের ২ ভাইকে আমরা রাখবো। যদি মুশফিক মিনার আসে তাহলে আরেকটা চুনাহাগারে আমরা সহ্য করে নিব। মানে কোন রকমে সহ্য করে নিব। কিন্তু মুশফিক মিনারের আসতে হবে। অথবা একজন আলেমকে নিয়ে আসতে হবে। বড় আলেমকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই হাদিসটা যদি ফাইনম্যান ভাই একটু যদি পড়ে শোনাইতেন। আ ১ম এ তো ওই যে চেইনটা পড়লাম না। তিনি বলেন, "আমি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাত শুনতে পেতাম এবং এ সময় আমি আমার ঘরের ছাদে অবস্থান করতাম।" আচ্ছা, মানে জি। উম্মে হানি বলতেছে যে আমি ঘরের ছাদের থেকে মুহাম্মদের কিরাত শুনতে পেতাম। এই কিরাতটা মুহাম্মদ পাঠ করত কাবা শরীফে বইসা। আর সেটারও এটার ব্যাখ্যায় যে গ্রন্থ আছে সেখানে পরিষ্কারভাবে আছে এই জিনিসটা যে মুহাম্মদ কাবা শরীফে বইসা কিরাত পাঠ করত। এবং আ উম্মে হানি তার ঘরের ছাদে বইসা, আবার পাশেই তো, ঘরের ছাদে বইসা আবার শুনতো যে মুহাম্মদ মানে করতেছে। আচ্ছা ঠিক আছে। জি ভাই। আ ভাই এটা এটা মনে থেকে হয় একটা আমি জিনিসও প্রমাণ হয়। হ্যাঁ আরেকটা জিনিস বলেন। প্রমাণ হয় যে আরকি ওই কাছাকাছি। কারণ একটা যদি তেলাওয়াত একদম করে এটা কাছাকাছি। তো এমন না যে অনেক দূরে হলে তো শোনাবে না। শোনা যাবে না। ইয়েস, এটাই আমি দেখাইতে চাইছিলাম যে একদম লাগোয়া। এবং এই আমি যে ২ টা ভিডিও দেখাইলাম, ভিডিওটার শেষের ভিডিওটাতে যে ব্যক্তি বক্তা বলল যে ৯০ সালের আগে যারা কাবা শরীফে গেছে তারা কিন্তু জানে জিনিসটা। যে একদম ওইখানে ঢুকলে ২ টা স্তম্ভের মাঝখানে ওইটা ছিল মেহানির বাসা। এবং ওই বাসা থেকেই মানে মেরাজ ঘটছিল। এবং যখন বলা হয় মসজিদুল হারাম থেকে মেরাজ সংঘটিত হইছে, আসলে একটা বড় জায়গাকে বোঝানো হয়। এই ২ টা হাদিস, ওই যে বুখারী শরীফের হাদিসটা এবং এই ইনফরমেশন এর ভিতরে কোন মানে নাই। মানে কন্ট্রাডিকশন নাই। ঠিক আছে? কন্ট্রাডিকশন থাকতো যদি হুমায়ূনের ঘরটা অনেক দূরে হইতো তাহলে কন্ট্রাডিকশন থাকতো। বলেন ফাইনম্যান ভাই এবার।
জি ভাই বুঝছি আরকি। এই বিষয়টা ক্লিয়ার। এবার ওই যে মুতা হ্যাঁ, বিবাহ এবং জি, নবীজি এবার নাকি ২য় বিষয় হচ্ছে মু মুতা বিবাহ নাকি? জি, নবীজি নাকি মুতা বিবাহ করতেন আরকি। এটা লেখা দেখছিলাম আপনাদের ওইখানে। আচ্ছা ঠিক আছে, আমরা মানে বের করতেছি, সেই জিনিসটা বের করতেছি। আ একটু অপেক্ষা করেন। আচ্ছা ধরেন যে মানে আ এই যে মানে hadithbidi.com এরা যে বুখারী শরীফের একটা হাদিস ছাপাইছে, এই জিনিসটা তারা কি নিজেরা ছাপাইছে নাকি বুখারী শরীফ গ্রন্থটা থেকে মনে করেন hadithbidi.com এ একটা জিনিস লেখা আছে, হাদিস লেখা আছে। ওইখানে লেখা যে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন। এটা হচ্ছে তো যে এটা hadithbidi.com তো আর ইসলামিক ফাউন্ডেশন না, তাই না? জি, hadithbidi.com এরা তো আর ইসলামিক ফাউন্ডেশন না, নাকি? না, না। এরা কি করছে ওই যতদূর আমি জানি। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বইটা থেকে নিয়ে ওদের ওয়েবসাইটে দিছে নাকি? জি, ওরা ওইটা অনুবাদ করছে আরকি। ওটা দিয়ে। না, না hadithbidi.com অনুবাদ করে নাই। অনুবাদ করছে জি, হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে। hadithbidi.com ওই হাদিসটাকে নিয়ে ওদের ওয়েবসাইটে দিছে নাকি? জি, আমি এটাই বলতে চাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা। তাহলে এখানে মূল সোর্সটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যে বুখারী শরীফটা আছে সেটা হচ্ছে মূল সোর্স। আর hadithbidi.com হুম, ওদের থেকে জাস্ট ওই জিনিসটা নিয়ে ওদের সাইটে ছাপাইছে নাকি? জি, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা মুতাবিবাহের সেই হাদিসগুলা দেখি, একটু চেক করে দেখি যে এখানে কি লেখা আছে। এখানে বলা আছে মুতাবিবাহের এটা মুসনাদে আমাদের ৩৫১ নম্বর হাদিসে বলা আছে। আ ওমর বললেন, "আমি অবহিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ এটি করেছেন মুতাবিয়ে।" হ্যাঁ? এখানে পরিষ্কারভাবে বলা আছে যে আ যে লোকেরা তাদের মুতাবিয়ের স্ত্রীদের সাথে বাসর করবে। এই জিনিসটা দেখা যাচ্ছে ভাই? জি। এটা নাকি আরকি আপনার মুতা ওইটা হজ আরকি। দেখব। আর আরো একটা হাদিস আছে ৩৪২ নম্বর হাদিস। এখানে বলা আছে ওমর বলেছেন, "ওটা মুতা অস্থায়ী বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।" এটা লেখা আছে তো নাকি? জি। আচ্ছা এখন ইংরেজি আমরা অনুবাদে নাকি আবার ইংরেজি অনুবাদে যাই থাকুক, আমরা তো এই যে বাংলা এবার হাদিস গ্রন্থটা দেখি। এই যে ৩৪২ নম্বর হাদিসে কি লেখা আছে ভাই গ্রন্থ থেকে? সরাসরি গ্রন্থ থেকে? আ আবু মুসা ব্লা, ব্লা, ব্লা এটা অর্থাৎ মুতা অস্থায়ী বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে আমার আচ্ছা, আশঙ্কা হয় যে লোকেরা এইসব স্ত্রীকে নিয়ে বাবলা গাছের নিচে বাসর করবে। তারপর আচ্ছা। তাদেরকে নিয়ে হজে এ যাবে। এ এটা কি সরাসরি বই থেকে আমি দেখাচ্ছি নাকি কোন একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি? না ভাই সরাসরি বই থেকেই। আচ্ছা, এর পরের হাদিসটা দেখি। এই সরাসরি বই থেকে দেখি যে ৫১ নম্বর এখানে কি লেখা ভাই একটু পড়েন তো? ৩৫১ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতা অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন। তিনি এক ব্যক্তি আবু মুসাকে বললেন, "আপনার কিছু ফতোয়া নিয়ে একটু ধীরে চলুন। কারণ আপনার পরে আমিরুল মুমিনিন হজের ব্যাপারে কি নতুন ধারা প্রবর্তন করেছেন তা আপনি জানেন না।" অবশেষে আবু মুসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করে জিজ্ঞাসা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, "আমি অবহিত হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ এটা করেছেন। তবে আমার কাছে এটা অপছন্দনীয় যে লোকেরা তাদের বিয়ের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজে যাবে এমন অবস্থায় যে তখনও তাদের মাথার চুল গড়িয়ে ফোঁটা পানি টপকাচ্ছে।" আচ্ছা একটু আমি উপরে যদি যান তো, একটু হালকা একটু উপরে যান তো। আচ্ছা ঠিক আছে বলেন। ওখানে উম অস্থায়ী বিয়ের মানে ফতোয়া মানে দিলেন। আর রিচার্ড ফারমিন ভাই আপনার তো মানে ওই যে মুমিনদের দাবিটা ছিল আমি চক্রান্ত করে এখানে মিথ্যা জিনিস ঢুকাই দিছি নাকি? চুরি করে জি আরকি বা বাটপারি তারা বলতেছে যে কোনো লেখক তো ভুল করতেই পারে। তো না, মানে লেখক ভুল করতে পারে। আমি কি লেখকের জিনিসটাই কি আমার ওয়েবসাইটে দিছি নাকি দেই নাই? জি লেখক যেটা দিছে সেটাই দিছেন। তাহলে লেখক ভুল করতে পারে নাকি শুদ্ধ করতে পারে সেটা তো হচ্ছে গিয়ে লেখকের সমস্যা, লেখকের ব্যাপার। এটা তো যোগাযোগ করতে হবে লেখকের সাথে। আমি যদি সেই লেখকের বক্তব্যটা হুবহু কোন ধরনের কাটছাঁট ছাড়া যদি আমার ওয়েবসাইটে দেই, সেটা আমার এখানে কোনো কি দায়বদ্ধতা আছে? আমি তো এটা বুঝতে পারতেছি না ভাই। আমি কি এই হাদিসের ভিতরে কোনো অংশ পরিবর্তন করছি বলেন তো? না ভাই। আমি কি এই হাদিসটার মধ্যে কোনো অংশ পরিবর্তন করছি? জি না। তাহলে মানে এরা মানে লাফালাফি করতেছে। আমারে নিয়ে কেন লাফালাফি? এরা কি ওই হাদিস গ্রন্থের লেখকের সাথে যোগাযোগ করছে? এবং হাদিসটার মানে কি কোন একটা সংস্করণ নতুন সংস্করণ কি বের হইছে? যে এই হাদিস গ্রন্থতে ভুল ছিল।
আমরা সংশোধন করে দিচ্ছি, নতুন হাদিস গ্রন্থ নতুন সংস্করণে আমরা সেটা ঠিক করে দিচ্ছি। এরকম কোন সংস্করণ ওই প্রকাশনী থেকে, হাদিস সম্ভার প্রকাশনী থেকে, হাদিস সম্ভার যে বইটার নাম, ওই প্রকাশনী ওই জায়গা থেকে বের হইছে ভাই? জি ভাই, আমার জানা নাই আরকি। মনে হয় না। খুব সম্ভবত এই না। যে হাদিস আর এখানে গ্রন্থের যে আরেকটা বিষয় আসে যে অনুবাদক সেই অনুবাদক ভাই কি কোন বিবৃতি দিয়েছে যে আমি ওই হাদিস গ্রন্থে একটা ভুল কথা বলেছিলাম, সেরকম কোন বিবৃতি দিয়েছে? জি না। আচ্ছা, এবার আমরা তাহলে hadithbidi.com এ ঢুকে দেখি যে hadithbidi.com কিভাবে চালাকি করে ওরা যে বাটপারিটা করছে সেটা আমরা একটু দেখি। এই ৩৫১ নম্বর হাদিসে আমরা একটু ঢুকি, দেখি এখানে কি আছে। জি আমি ভাই, এই যে আপনাকে আপনি দেখাতে লাগেন, আরেকটা কথা মুম বলি এর মাঝে। এখানে একটা ভালো একটা বোঝার বিষয় কি, এখানে যে মুতা বিবাহ যদি না হয় তাইলে ফতোয়া দিতে নিষেধ করবে কেন? মুতা হজ যদি হয়, হজের যে সামান্য বিষয়, এটা তো যদি সত্যি হয়ে থাকে তো এটা তো তেমন মানে আটকানোর দরকার নাই। মুতা কিন্তু বিবাহ যদি হয় তখন এক্সাক্টলি। হযরত ওমর আয়েশা ওইটাকে নিষিদ্ধ করছিল। মুতা বিবাহ কিন্তু মুহাম্মদ নিষিদ্ধ করে নাই। মুহাম্মদ কয়েকবার নিষিদ্ধ করছে, আবার কয়েকবার চালু করছে। শেষমেশ ওইটা নিষিদ্ধ ছিল না। এটা ওমর আয়েশা নিষিদ্ধ করছে। এই কারণে শিয়ারা দেখবেন মুতা বিবাহ করে। শিয়ারা ওমরে মানে না। এই কারণে শিয়ারা মুতা বিবাহ করে এখনো। শিয়ারা মনে করে ওমর হচ্ছে কাফের। ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি আ এই জিনিসটা আমরা এখন ওয়েবসাইট থেকে সরাসরি hadithbidi.com থেকে দেখব এবং আ archive ডট archive.org থেকে দেখবো। দেখেন archive.org এ ওদের এই জিনিসটা কপি করা আছে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, আর্কাইভ এটা হচ্ছে ওয়েব্যাক মেশিন। এটা দেখতে পাচ্ছেন বাম দিকে উপরে? জি, জি। জি ভাই, ওরা এটা জানি সমস্ত আরকি কিভাবে। ওয়েবসাইট সেভ করে রাখে। এখানে দেখেন জি, জি। এখানে পরিষ্কারভাবে বলা আছে যে অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন। দেখতে পাচ্ছেন? জি ভাই। মুমিনরা এটা কি আমি আগে করছে? দেখছিলাম, এটা আছে। মুমিনরা কি করছে? ওয়েব hadithbidi.com এ মেইল-টেইল কইরা ওদেরকে মানে কনভিন্স কইরা ওদের ইয়াটা পাল্টায় ফেলছে। ওদের টেক্সট পাল্টায় ফেলছে। এখন এখানে ভিন্ন জিনিস দেখা যায়। কিন্তু ভাই hadithbidi.com এ পাল্টায় তো কোনো লাভ নাই। hadithbidi.com তো কোনো অথরিটি না। hadithbidi.com জাস্ট একটা হাদিস গ্রন্থ থেকে নিয়ে হাদিসটা তাদের ওয়েবসাইটে দেয়। পাল্টাইতে হইলে তো পাল্টাইতে হবে হাদিস সম্ভার গ্রন্থ যেটা, সেই গ্রন্থের প্রকাশকের সাথে যোগাযোগ করে তাদেরকে দিয়ে নতুন সংস্করণ বের করতে হবে। সব বইতে থাকতে হবে সেটা। বইতে না থাকা পর্যন্ত বইতে যদি সেই আগের অনুবাদক যদি ভুল স্বীকার কইরা বিবৃতি দেয়, তাহলে সেটা একটা রেফারেন্স হবে। এরা যেই চুনাহাগা কোথাকার কোন চুনাহাগা কি কোন জায়গায় কি কইতাছে না কইতাছে, এটা অনুবাদ ভুল আছে না কি আছে, এগুলার তো ২ পয়সার কোনো দাম নাই ভাই। কোথাকার কোন চুনাহাগা কি বলল, তা দিয়ে কি যায় আসে? জি ভাই। আরেকটা জিনিস, এই যে কোন ওয়েট, আর ওয়েট, কোন ওয়েট, কি কোন ওয়েট, 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 ওয়েট। এখন কথা হচ্ছে যে মুমিনরা নাস্তিক আসিফ মহিউদ্দিন চুরি করেছে, এটা কি আপনাকে বলেছে? চুরি করেছে, বাটপারি করেছে, এটা কি আপনাকে বলছে তারা? তাদের সাথে আমার সরাসরি কথা হয়নি। তাদের লাইভে দেখছি আরকি। তারা অনেকবার দেখায় যে আপনি এই জায়গায় করেন। সেই আচ্ছা, এই সেই আর হ্যান কি ত্যান। আছে? আর কি আছে? একটু বলেন, একটা, একটা করে বলেন। এই ২ টা এই হইলো, যে আর কি আছে বলেন? জি ভাই। আরেকটু বলে নিই আরকি, এই জায়গা আরো কয়টা আছে, আরো ৩-৪ টা আছে আরকি যদিও। দেখাই আস্তে, আচ্ছা, আস্তে। যে মুতা আচ্ছা। বিবাহ যেটা আছে, এটা নাকি মানে আর কি কোন অথেন্টিক সোর্স আছে? মানে এই যে বাংলা অনুবাদের যে বইটা আরকি, এটা ব্যতীত। মানে আমার জানার মতে আর কোন মনে হয় সোর্স নাই যে যেখানে বলা হয়েছে নবী মুতা বিবাহ করছে আরকি। হালাল করে কিন্তু দিছে ভাই সেটা ঠিক আছে কিন্তু আমি এটা বুঝতেছি না যে নবীর জন্য তো নবী যদি যেটাকে হালাল তো কয়েকবার করছে, তাই না? এটা তো জানেন যে হাদিসে আছে যে মোহাম্মদ যখন মেয়ে পাওয়া যাইতেছিল না, সাহাবীরা এসে বলতেছে মোহাম্মদরে, "এ নবী আমরা কি খাসি হয়ে যাবো? আমরা কেমনে এহেন করব? আমাদের তো বউ রেখে আসছি। আমরা কি খাসি হয়ে যাবো?" তখন মোহাম্মদ বলছে, "আচ্ছা ঠিক আছে, যা তোরা মুতাবিবাহ করগা যা। তোরা করগা। মৌজ মাস্তি করগা। হ্যাঁ? পয়সা দিয়ে ২ ঘন্টা বা ৫ ঘন্টার বিয়ে করগা।" এটা তো নবী নিজেই কয়েকটা হাদিসের ভিতরে আছে যে এটা নবী নিজেই অনুমতি দিছে। এই হাদিসগুলা কি আপনি দেখছেন ভাই? জি ভাই, দেখছি। আচ্ছা, নবী তার মানে অনুমতি দিছে আরকি। নবী অনুমতি দেয়া মানে তো এটা হালাল বিষয়, তাই না? জি, হালাল। তো নবী হালাল করছে একটা কিনা এটা বিষয়, না, হালাল একটা বিষয় যদি হয়ে থাকে, তাহলে নবী করছে নাকি করে নাই? নবী করলে তো করছে, না করলে না করছে। নবী করতেই পারে, হালাল একটা বিষয় তো নবী করতেই পারে। এখানে সমস্যাটা কোথায় এই জিনিসটা? তারা এটাকে নিয়ে এত কেন? যে হ্যাঁ, আমাকে নবী করে নাই। আর একটা হালাল বিষয়, ইসলাম একটা হালাল বিষয় করলে সমস্যা কি? নবী বলেন যে তো আমি বানায় বুঝতে হালাল করে দিয়ে গেছে ভাই, এটা যে কেমন? মানে এইটাই তো প্রশ্নবিদ্ধ করা যায় আরকি। নবী যে হালাল করে দিছে তার করার দরকার নাই তো। তার তো হ্যাঁ, করার দরকার নাই। হালাল করে দিছে এটা নিয়ে তাদের মাথা ব্যাথা নাই। নবী নিজে করছে কি করে নাই এটা দিয়ে কি যায় আসে? নবী তো ভাই, হালাল এটা করছে। আসলে এটা তো হাস্যকর আরকি। মানে মনে করেন একটা জিনিস তারা নিজেরাও বুঝতেছে জিনিসটা খারাপ। হ্যাঁ? এই যে এইগুলা হচ্ছে প্রস্টিটিউশন। হ্যাঁ? একেবারে প্রস্টিটিউশন।
একদম মানে সোজাসাপটা প্রস্টিটিউশন। এইটা যে খারাপ তারা নিজেরাও বুঝতেছে। তাইলে যে নবী যেটা হালাল করলো, কয়েকটা সহিহ হাদিসে আছে যেটাকে নবী হালাল করলো, এরকম একটা খারাপ বিষয়কে তারা যদি এটা মনে করে যে এটা এত নিকৃষ্ট কাজ যে নবী এটা করতেই পারে না, তাইলে তারা এইটা নিয়ে কেন তাদের মাথায় আসে না যে নবী এটা হালাল কেন করলো তাইলে? এরকম একটা খারাপ বিষয়। কি আর বলবো? আর হালাল যদি করছেই, যদি হালাল নবী এটা যদি ওরা মাইনেই থাকে যে নবী এটারে সীমিত সময়ের জন্য হালাল করছিল। তাইলে নবী ওই সীমিত সময়ে নবী করলে সমস্যাটা কোথায়? হালাল বিষয়টা তো ইসলামে তো হালাল নাকি? জি। ইসলামে তো আমি হালাল এটা ছিল আরকি। হালাল ছিল যদি তারা মনে করে এটা একসময় হালাল ছিল, সীমিত সময়ের জন্য নবী হালাল করছিল। এটা যদি তাদের মানে চিন্তা ভাবনা যদি এরকম হয়ে থাকে, তাহলে নবী করলে করছে, সমস্যা কোথায়? না হালাল জিনিস করতেই পারে নবী। কত হালালই তো করছে। দাসীর সাথে ইয়া করছে, মানে বাচ্চা মেয়ের সাথে করছে। করতেই পারে, সমস্যা কোথায়? হালাল বিষয়। ইসলামে হালাল বিষয় করছে। আচ্ছা, এরপরে আর কোন বিষয় আছে নাকি সেটা বলেন তাহলে? যে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন নাকি যেন একটা লেখা আছে না? ওইটা যদি একটু বের করতেন আরকি 13.1 ওইটার। আচ্ছা, ঠিক ওই আছে। লেখাটা যে তার মাঝে আরকি বের করতে থাকেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মানে আয়েশার কথা একটা বলি আরকি। তো এইখানে আচ্ছা, আমার বিষয় কি যে মুমিনরা বলতে চায় যে আগের কালে আমাদের বাপ-দাদারাও তো অনেক কম বয়সী বাচ্চাদের বিয়ে করছে হ্যান-ত্যান। ঠিক আছে? এটা তারা বলতেই পারে এটা আসলে সত্য। কিন্তু আমি চিন্তা করি যে মনে করেন যদি আপনি চিন্তা করেন একজন মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। মানে সে যদি এরকম আমি যদি মোহাম্মদকে একটা ভালো মানুষ মেনে নিতে পারি যদি একটা হিস্টোরিক্যাল একটা ফিগার হিসেবে। কিন্তু সে যদি আমার নবী হিসেবে মানে মানতে বলেন তাহলে এইখানে ভাই আমি বলব কখনোই সম্ভব না তার মতন একটা মানুষকে মানা। কারণ একটা ৯ বছরের বাচ্চা মনে করেন অনেক আগে মানুষ এটা করত। ঠিক আছে? অনেক কুসংস্কার বা একটা খারাপ কাজ আগের মানুষ করত। তাই বলে একজন মহামানব যাকে সর্বকালের সর্বযুগের মানে একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিরে মানা হবে, তো তাকে তো আমি এরকমের মানুষ হিসেবে কখনো মেনে নিতে পারি না। সে যাই করুক না আচ্ছা, করুক ঠিক আছে। যে হিস্টোরিক্যাল ফিগার হিসেবে ঠিক আছে। কিন্তু এই যে আচ্ছা। নবী হিসেবে ভাই এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। ওই যে এটা 13.1 এর কথা বলতেছেন, যে লেখাটার 13.1 এর কথা বলতেছেন, এই জিনিসটা আবার মানে আমাদের নতুন আর্কাইভে ইসে জ্ঞানকোষে আরেকটু বিস্তারিতভাবে দেয়া আছে। এইটা আমি বের করলে সমস্যা আছে নাকি ওইটাই বের করতে হবে? জি না একই ভাই আপনি জিনিস, এটা বের করলেই হবে আরকি। একই জিনিস। ওইটা এখানে একটু এডিশনাল জিনিস যুক্ত করা আছে। আ আচ্ছা, ঠিক আছে। ১ম এ আমরা দেখি যে আচ্ছা, ১ম এ আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে। যে একটা মেয়ে যদি আ আপনার সাথে মানে ইয়া করতে রাজি না থাকে, কোন অবস্থাতে কি আপনি তাকে স্পর্শ করতে পারেন? যে আপনার সাথে সে করতে রাজি না। কোন কিছু, কোন সম্পর্ক, কোন যৌন সম্পর্ক, প্রেম, ভালোবাসা কিছু করতে রাজি না। একে কি আপনি কোনভাবে টাচ করতে পারেন? আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তো আমি ভাই এটা তো মনের ভুলেও প্রশ্নই আসে না কোনো। কোন আমিও প্রশ্নই আসে না। আমিও অবশ্যই প্রশ্ন আসে না। যদি কেউ আমার প্রতি ইন্টারেস্টেড না হয় তাহলে তাকে তো টাচ করাটা একদম জঘন্য অপরাধ। তাই না? তাকে যেকোনোভাবে স্পর্শ করাই তো যাবে না। তার কাছ থেকে নিরাপদ ভাই দূরত্ব বজায় রাখতে হবে। ১০ হাত দূরে থাকতে হবে। তাই হ্যাঁ, না? জি, হ্যাঁ, আমি একমত। আপনার সাথে সম্পূর্ণ একমত। আচ্ছা। ঠিক আছে। এই মেয়েটার এই যে এই হাদিসটাতে যে জিনিসটা বলা হয়েছে সেই জিনিসটা আমরা এখন একটু বের করি। ১ম এ আমরা একটু হাদিসটা ভালো করে পড়ি। যে এখানে কি বলা আছে। এটা হচ্ছে বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ৫,২৫৫ নম্বর হাদিস। আপনি পড়েন ভাই, আপনি পড়েন। শুনি আমি। জি ভাই, করেন আরকি। আ তিনি বলেন, "আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে সাউদ নামক বাগানের নিকট দিয়ে চলতে, চলতে ২ টি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং ২ টির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা এখানে বসে থাকো।" তিনি ভিতরে প্রবেশ করলেন তখন নোমান আ ইবনে শারাহিলের কন্যা উমাইরের খেজুর বাগানস্থ ঘরে আচ্ছা, আচ্ছা। একটু জাউনিয়াকে আস্তে একটু বুঝানি, একটু বুঝানি। মানে মোহাম্মদ তার দলবল নিয়ে যাচ্ছিল, ২ টা বাগান বাড়িতে গিয়ে পৌঁছালো নাকি? আ জি ভাই এইখানে তারা প্রশ্ন করে না যে মুমিনরা যেটা বলছে ওই যে আপনার তার একটু উপরে যান লেখাটার হাদিসটার উপরে আরকি। ওইখানে নাকি নবীজি একটু উপরে যান তাহলে দেখাচ্ছে আরকি। এটা নাকি লেখা না একটা জিনিস। আরেকটু উপরে আরো উপরে? জি, জি মানে লেখার উপরে যেটা লেখেন না আরকি। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমরা পড়বো, এটা আমরা পড়বো। আগে হাদিসটা পড়তেছি, হাদিসটা আগে একটু শেষ করে নিই ভাই। ওইটা জি কি ভাই ঠিক লেখে? আছে। কি লিখি নাই? এখানে কি লিখি নাই? ওইখানে একটা জিনিস আমি মনে আসতেছে না সঠিক আরকি। আপনি একটু উপরে যাইতেন তাহলে একটু ভালো হতো আরকি। আচ্ছা, ঠিক আছে। রাজকুমারীকে রীতিমতো চাপ দিতেন এবং তার গায়ে হাতও দিতেন সেই জি আচ্ছা, ওই যে এটা তো আমি ইসের থেকে বের করছি। আপনার ওইটা যদি তাহলে আবার ওইখান থেকে বের না করি। ওইটা আছে লেখা আছে যে মানে যৌনকর্মের জন্য চাপ দিতেন আরকি। এইটা যদি লেখা হ্যাঁ, নেই আরকি।
আচ্ছা, এখানে এটা লেখা নাই। আচ্ছা, আমরা এই যে বুখারী শরীফে রয়েছে যৌন কর্ম করার জন্য একজন রাজকুমারীকে রীতিমতো চাপ দেন নবী তো চাপ এবং দিতেন, তার জি। গায়ে হাত দেন। এইটা। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটাই আমরা প্রমাণ করব, একটু পরে আসতেছে। হাদিসটা একটু পড়েন আপনি আগে। মানে আমরা এখানে বুঝলাম যে একটা বাগান বাড়িতে নবী তার চেলাবেলা নিয়া, চেলা চামুন্ডা নিয়া একটা বাগান বাড়িতে গেল নাকি? জি ভাই। আচ্ছা, তারপরে নুমান ইবনু শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগানে স্থিত ঘরে, মানে এই যে উমাইমার খেজুর বাগানে স্থিত ঘরে, মানে উমাইমা নামক একজন মহিলা, তার একটা ঘর আছে সেখানে, বাগান স্থিত ঘর মানে হচ্ছে যে রিসর্ট আরকি, হ্যাঁ? মামুনুল হক ৫৫১ ১ নম্বর রুমে যখন রিসর্টে নিয়ে গেছিল না? নবী একটা জি, রিসর্টে গেছে, হ্যাঁ? বাগান স্থিত ঘর মানেই তো রিসর্ট, বুঝেন তো এটা, হ্যাঁ? মানে আশপাশে জি। বাগান-টাগান থাকবে, লুকানো একটা ঘর। সেখানে একটু মৌজ ফুর্তি করতে যাইতো আগেকার মানে বাচ্চারা, ছোটরা। সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ রিসর্টে গেছে আরকি, হ্যাঁ? রিসর্টে এই যে উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হলো। এই ২ ব্যক্তি, এই মানে শারহিলের কন্যা উমাইমা, তার ঘরে জাউনিয়াকে আনা হইলো। এই ২ মেয়ে কিন্তু এক না, এক মানুষ না, তাই না ভাই? জি। শারহিলের কন্যা উমাইমার ঘরে জাউনিয়াকে আনা হইলো নাকি ভাই? আলাদা, আলাদা। জি ভাই। আলাদা ব্যক্তি, ২ আলাদা মেয়ে। ঘরটা হইতেছে শারহিলের কন্যা উমাইমার। আর কাকে আনা হইছে ভাই? জাউনিয়াকে। নাকি? জাউনিয়াকে। আচ্ছা, জি। জাউনিয়াকে আনা হইলো। এখন আমরা দেখি যে জাউনিয়ার একটা ধাত্রী ছিল। তারপর নবী তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। এই কথাটার অর্থ কি আমাকে যদি একটু বুঝাই দিতেন? সমর্পণ করো, জি। ওইটার মানে তো বুঝায় যে আরকি তোমার সবকিছু আমাকে দিয়ে দাও আরকি, এরকম কিছু। মানে তুমি এখন থেকে তোমার কিছু নেই, এখন আমি সব তোমার। ওইটাই আরকি। আপনি কিন্তু তারা বলে কি যে আপনি যেটা দাবি করতেছেন ভাই, সেটাই আপনার পুরো হুবহু হাদিসে থাকা লাগবে। এটা একটা রীতিমতো একটা হাস্যকর একটা বিষয়। তাই ও এ এ কেন? এটা বলে যেকোনো সুস্থ মানুষের মাথায় তো এটা ঢুকবে যে এই কথাটার মানে হচ্ছে তুমি আমার সাথে সেক্স করো। হ্যাঁ, আমি তোমার সাথে সেক্স করব এখন। হ্যাঁ, তাই না? জি। কিন্তু তারা একটা বলে যে যাতে এরপরে সে তার শরীরে হাত রাখলেন, ওই যে তারপরে যাতে সে শান্ত হয়। এইটা তো লেখা আছে ভাই। তার শরীরে হাত রাখার ফলে সে শান্ত শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে কি করবে? শান্ত হওয়ার উদ্দেশ্যটা কি? যাতে শান্ত পাওয়া আরকি, তার থেকে শান্ত নিস্তার হয়ে যেন পাওয়া। করে, শান্ত হয়ে যেন করে তার সাথে, তাই না? মোহাম্মদ তার শরীরে হাত রাখতে গেল যেন সে শান্ত হয়। শান্ত হইলে কি হবে? আপনি একটু বলেন তো? মেয়েটা যদি শান্ত হইতো তাহলে কি হইতো? শান্ত, কি আর বলবো ভাই, এইসব বিষয় নিয়ে আমার না, না, ইন্টারেস্ট নেই তেমন মেয়েটা আরকি। তো তখন বলল হাস্যকর। যে কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবী বললেন, রাবী মানে এই রুমে কিন্তু আর কেউ নিশ্চয়ই নাই, তাই না? রাবী কিন্তু বাইরে থেকে শুনছে নাকি ভাই? জি, তাই তো মনে হচ্ছে আরকি। এই রুমের ভিতরে কিন্তু মোহাম্মদ কিন্তু সবাইরে বাইরে বসায় রেখে ভিতরে গেছে। তার মানে যে রাবী আছে সে বেটা বাইরে থেকে এই চিৎকার চেঁচামেচি শুনছে। এখানে নিশ্চয়ই হাউকাউ হইছে একটা কিছু। কারণ রুমের বাইরে থেকেও যে রাবীটা, সে রাবী সবকিছু শুনতেছে নাকি? জি ভাই, এটা আমি জানতাম না আরকি। এটা একটা ভালো একটা পয়েন্ট আরকি। না, যেমন এখানে তো বলাই আছে ভাই, এখানে তো বলাই আছে। এই যে দেখেন, জি, তোমরা এখানে বসে থাকো, তিনি ভেতরে প্রবেশ করলেন। তাই না? নবী বলল না ভেতরে, জি, নবী একা গেছে নাকি? জি, জি, আর এই যে রাবী বলল যে, তারপরে এটা হচ্ছে রাবীর বক্তব্য যে তার গায়ে হাত দেওয়ার জন্য যাতে সে শান্ত হয়, এইজন্য মোহাম্মদ হাতটা আগায় দিল। মানে রাবী হচ্ছে গিয়ে যে বেটা এই কথাটা বলতেছে সে বেটা দেখছে এবং সে বেটা শুনছে। হাউকাও শুনছে এবং হয়তো চিপা-চাপা দিয়ে একটু আধটু দেখছেও। ঘটনা কি ঘটতেছে নিশ্চয়ই দেখছেও কিছু না কিছু, তাই না? জি। তাই তো মনে আচ্ছা। হচ্ছে আরকি। তো এবং তারপরে হচ্ছে এই যে শান্ত যে হবে, এই শান্ত হইলে শান্ত করাটা এই সময় কেন দরকার? মানে একটা মেয়ে খেইপা গেছে। খেইপা গেলেই তো শান্ত করা দরকার নাকি? চেইতা গেছে তো মেয়েটা নাকি? জি, জি। আচ্ছা, মেয়েটা চেইতা গেছে কেন ভাই? মেয়েটাকে মোহাম্মদ একটা তুমি প্রস্তাব আমার কাছে, দিচ্ছে। ওই যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এইজন্য। আচ্ছা। এখন থ্রেট যদি মূলত এক প্রকার। মেয়েটারে যদি শান্ত করা যায়, তাইলে নবী তার সাথে কি করতে পারবে? শান্ত কইরা কি করবে? মানে উদ্দেশ্যটা কি শান্ত করার একটু বলেন তো? ভাই আমি তো এক জায়গায় বাসায় আছি তো আরকি, যে মানে এটা তো আর বলা যায় না আরকি ঠিক আছে, এটা। ঠিক আছে। এটা তো আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি যে শান্ত করার জি, পরে জি, কি করবে? শান্ত হইলে কি করবে? এটা তো আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। মানে মোহাম্মদ তার গায়ে হাত রাখতে গেল শান্ত কইরা তারপরে এটা করবে। তাই না? জি। আচ্ছা। এরপরে তারপর ওই মানে আল্লাহর ওই কথা মেয়ে বলার জন্য। ওই মেয়ে আবার করছে কি? মাইয়া মানে পংটাই আছে। সে জানে কোনটারে কেমনে ট্যাকল করতে হয়। সে বলতেছে, "আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে নিকট পানা চাই।" মানে আল্লাহর কাছে সাহায্য চাইছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহর কাছে সাহায্য চায় সে, মানে কোন রকমে বাঁচছে এটার হাত থেকে। এখন দেখেন শেষে আবার কি বলতেছে মোহাম্মদ?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। ভাই কাতান কাপড় পরিয়ে দাও এই কথাটার মানে কি ভাই? মানে মানে পরিয়ে দিতে হবে কেন? হাতে দিলেও তো হইতো নাকি? জি, এটাও তো একটা প্রশ্ন বিষয়। মানে ওই যে দুইটা কাপড়, ওই যে আবু উসাইদ এটা কি সে রাবি নাকি? হ্যাঁ, ওই যে যেই বেটা এই যে আবু সাইদ থেকে বর্ণিত, এই যে দেখেন এখানে জি, মানে তাহলে সে বর্ণনা, তো বাইরেই ছিল আরকি। সে তো সে তো বাইরেই ছিল বাইরে বোঝা যাচ্ছে আরকি। বাইরে থেকে বোঝা জি। যাচ্ছে। এবং এই ঘাউ সে বাইরে থেকে সবই শুনছে, চিৎকার চেঁচামেচি বাইরে থেকে শুনছে সে। এবং একটু যে আধটু সে বেরিয়ে আসলেন, দেখছেও। যে হ্যাঁ বেরিয়ে বলেন। আসার পরে বললেন আরকি। বেরিয়ে আসার পর বললেন, বেরিয়ে বেরিয়ে আসার আসলেন এবং বললেন, "হে আবু সাঈদ।" জি, তাইলে তো সে বাইরেই ছিল আরকি। বাইরে ছিল। বাইরে থেকে কথা শোনা যাচ্ছিল এত কি আর বলবো। এত লাউড ছিল, জিনিসগুলো এত লাউড ছিল জি, যে বাইরে থেকে শোনা যাচ্ছিল। আচ্ছা, এই যে মেয়েটাকে যে কাপড় কাতান কাপড় পরিয়ে দিতে বলল কেন? হাতে বলতে পারতো আরে ২ টা কাপড় দিয়ে দাও। না জি, দিতে জি বইলা ভাই এটা তো পরিয়ে দেওয়ার কথাটার মানে কি ভাই? এটা আমার জানা নাই ভাই। কেমন আরকি এটা কারণ? কাপড় পরিয়ে দিতে হয় কখন? যদি একটা মেয়েকে একটা কাপড় পরায় দিতে হয় কোন সময় বলেন তো ভাই? আমার তো মনে হয় যদি মানে তার শারীরিক যদি সামর্থ্য না থাকে আরকি মনে করেন তার উপর কোনো আক্রমণ করা হইছে, তো এখন সে ক্যাপেবল না আরকি ওইটা করার মতন। বা শরীর ক্যাপাবল না হইলে, হ্যাঁ, ক্যাপাবল না হইলে তখন পরায় দিতে বলা হইতে পারে, অথবা হইতে পারে মেয়েটা নগ্ন হয়েছিল। মেয়েটার যদি জামাকাপড় অলরেডি গায়ে না থাকে তখন পরিয়ে দেওয়ার একটা স্কোপ থাকে নাকি? জি, জি এটাও একটা। আচ্ছা, তো এখানে কিন্তু হাতে দিয়ে দাও বা দিয়ে দাও, কাপড় ২ টা দিয়ে দাও ওকে এইভাবে বলা হয়নি। পরিয়ে দেওয়ার কথা বলা হইছে। মানে নিজে থেকে মানে আবু সাইদ গিয়ে তারে পরায় দিবে। ২ টা ব্যাপার হইতে পারে। সে সেই রকমের ক্যাপাবল না জামাকাপড় পরতে, নিজে পরতে। হয়তো তারপরে কোনো অ্যাটাক হইছে যাই হোক মানে হয়তো তারে জোর জবরদস্তি করার সময় হয়তো তার শরীরে আঘাত লাগছে বা কিছু তার এখন শরীরে হইতে জোর নাই বা কিছু। জীবন নাই। জি। এটা হইতে পারে। আবার হইতে পারে ন্যাংটা সে, মানে ন্যাংটা হয়ে পইড়া আছে এখন। তাইলে পড়া-টরা বের করো। ঘর থেকে বের করো। আচ্ছা ঠিক আছে। এটাও গেল। ঠিক আছে, এটাও হইল। এরপরে আমরা এর পরের হাদিসটা পড়ি। এই পরের হাদিসটাই তো মুমিনরা দেখায় আপনারে, না? আ মু ওই হাদিসটা মু দেখাই বলছিল যে ওই হাদিসটা দেখাই বলছিল আপনি নাকি যে ডাইরেক্ট যে যৌন কর্মের জন্য জোর জবরদস্তি আরকি যেটা, ওইটা নাকি ওই জায়গায় থাকাই লাগবে কি হাদিসে কর্মের আরকি। জন্য তারা কি সেটা কর্মের জন্য নাইলে এটা কি নাকি কর্মের কি কর্মের জন্য ভাই, যেটা যেকোনো সুস্থ মানুষ বুঝবে ভাই। এটা তারা চিল্লাইতে থাকুক। আমাদের কাজ আমরা করে দেই। ওরা চিল্লাইতে থাকুক। যে সুস্থ মানুষ হইলেই বুঝবে যে এখানে কি উদ্দেশ্য ছিল সেটা তারা বুঝবে। আমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ভাই এর পরের হাদিসটা মুমিনরা দেখায় বলে যে ওই মেয়েটা তো তার বিবি ছিল। তাহলে সমস্যা কি? ধরলে সমস্যা কি? গায়ে হাত দিলে সমস্যা কি? এটা তো বলে, তাই না? জি, এটাও বলে তারা আচ্ছা, আরকি। পরের হাদিসটা আমরা দেখি। পরের হাদিসটাতে কি বলা আছে? পরের হাদিসটা ৫২৫৬ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, নবী উমাইমা বিনতু শারহিল। এখানে দেখেন উমাইমা বিনতু শারহিল। আপনার কি মনে আছে উমাইমা বিনতু শারহিল এই জি, ব্যক্তিটা কে? তার বাসায় আনা হইছিল, তার বাসায়। কিন্তু তার আনা হইছিল অন্য বাসায় একজন। আনা হয়েছিল। তার বাসায় আনা হয়েছিল। সেই মেয়েরে বিয়ে করছে মুহাম্মদ। এইটা এখানে বলা আছে। জি, এইটা এখানে বলা আছে যে উমাইমা বিনতু শারহিল এই মহিলাকে বিয়ে করছিল। এইটা এখানে বলা আছে। পরের হাদিসটাই না বলে তারা। এইটা আর এই জাওনিয়া কিন্তু আলাদা ব্যক্তি, তাই না ভাই? আগের হাদিসে যেটা বলা জি ছিল ভাই, যে এ তো আলাদা। উমাইমা, এই যে শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাওনিয়াকে আনা আনা হয়। আর এই হাদিসে বলা হচ্ছে এই যে যার ঘর, যার বাগান, তারই আবার বিয়ে করে ফেলে মুহাম্মদ। পরে তাকে আনা হলে তিনি তার দিকে এর দিকে দেখেন হাত বাড়ালেন। এই মেয়ের দিকেও হাত বাড়ালেন। আমরা যদি এই ২ টা হাদিসকে সহিহ হিসেবে গণ্য করি, তাহলে এই মেয়ের দিকেও মোহাম্মদ হাত বাড়াইলো। সেও এটা অপছন্দ করলো। দেখেন সে এটি অপছন্দ করলো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদকে তার জিনিসপত্র গুটিয়ে তাকেও ২ খানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। মানে এই মেয়েটাকেও, ২ টা কিন্তু ভিন্ন মেয়ে, ২ টা কিন্তু এক মেয়ে না, তাই না ভাই? জি, ২ টা তো আলাদাই দেখায়। এবং এই মেয়েটার সাথে আলাদাই একই ঘটনা ঘটলো পরে, তাই না? ঘটনা কিন্তু একই। হয়তো হইতেও পারে যে হাদিসে যাই হোক ভিন্ন ২ টা হাদিসে গরমিল হয়ে গেছে আরকি। না, তারপরেও গরমিল মানে এখানে তো এটা যেহেতু ২ টাই সহিহ হাদিস, একজন মুমিন তো আমাদের কাছে গরমিল হইতে পারে। হয়তো একই ঘটনা হইতে পারে। জি, কিন্তু একজন মুমিনের কাছে তো এটা গরমিল না, তাই না? মুমিনের কাছে ২ টাই সহিহ হাদিস। যেহেতু ২ টাই মানতে হবে নাকি? জি ২ টাই মানা লাগবে তার। ওগুলা আমরা ডিসকাস করব না যে এটা একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি। এটা আমাদের বিষয়, আমরা নাস্তিকদের বিষয়। মুমিনের কাছে তো ২ টাই সহিহ হাদিস, একদম অক্ষরে, অক্ষরে সত্য, তাই না? জি, তার মাঝে ওই যে আরেকটা ভিডিও দেখছিলাম যে ৯০০ ওয়েট, ওই ওয়েট, যে এইটা জি, শেষ হয় নাই তো ভাই। ঘটনা শেষ হয় নাই তো। আরো আছে তো। আরো আছে দেখেন। এই যে এই ২ মেয়ের সাথে মোহাম্মদ মানে জুতার বাড়ি খায় বাড়িল। বাইরানোর পরে কি ঘটলো দেখেন। এটা আমি দেখাচ্ছি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। এর পরের ঘটনা।
আল বিদা ওয়ান নিহা ৫ম খণ্ড পৃষ্ঠা ৪৮৯ এখানে যে জিনিসটা আপনি একটু পড়েন তো, এই যে এখানে বক্স দেয়া আছে, যে বক্সটার ভিতরে ইবনে আব্বাস বলেন, এখান থেকে একটু পড়েন তো ভাই। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে তার নিকট থেকে বেরিয়ে আসলে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতে দুঃখিত হবেন না। আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে। পরে তিনি নিজের বোন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দিলেন। অন্যান্য বর্ণনা মতে এটি ছিল ৯ম হিজরি রবিউল আউয়াল সানি মাসের ঘটনা। রবিউল আউয়াল বা আচ্ছা রবিউল সানি আরকি। জি। আচ্ছা, এক সেকেন্ড। দুঃখিত। অনেকে বলছে যে আমি নাকি যুক্ত হওয়ার লিংক দিই নেই। সরি, আমি যদি যুক্ত হওয়ার লিংকটা না দিয়ে থাকি, সরি, আমি যুক্ত হওয়ার লিংকটা দেই নাই। রিচার্ড ফাইনম্যান ভাই, আপনি ১ সেকেন্ড একটু ওয়েট করেন, আমি একটু যুক্ত হওয়ার লিংকটা একটু দিয়ে নিই। মানে ইউটিউবে যুক্ত হওয়ার লিংকটা আমি দিতে ভুলে গেছি আজকে। একটু যুক্ত হওয়ার লিংকটা দিয়ে নিই। যারা আমি যুক্ত হয়ে পড়ছেন অলরেডি, আমি মানে খুবই দুঃখিত যে আমি যুক্ত হওয়ার লিংকটা দিতে ভুলে গেছি আজকে। কিন্তু ফেসবুকে তো দেয়া আছে, ফেসবুকে দেয়া ছিল। আমি কিন্তু ইউটিউবে যুক্ত হওয়ার লিংকটা দিতে ভুলে গেছি। এই মুমিনরা যে ভাই যেভাবে তেনা পেঁচাপেচি করে আরকি, হ্যাঁ, এভাবে তো যেকোনো ধর্মগ্রন্থ সঠিক প্রমাণ করা যায়। যেমন মনে করেন খ্রিস্টান যে অ্যাপোলজিস্ট যারা আছে তারা বলে কি, ওই যে পৃথিবী যদি মনে করেন একজন যদি দাবি করে একটা ধর্মগ্রন্থ যে পৃথিবী হচ্ছে সমস্ত মহাবিশ্বের কেন্দ্র, এখন তারা যদি এইভাবে ব্যাখ্যা করে যে পৃথিবী তো কারণ পৃথিবীতে মানুষ আছে, এখানে যে তাদের ধর্মগ্রন্থ আছে, এখানে আল্লাহর উপর নজর আছে, তাইলে তো এটাই তো পৃথিবীর কেন্দ্র হবে। আল্লাহ এখানে এভাবে বলে না যে এটা ডাইরেক্ট কেন্দ্র, মহাবিশ্বের কেন্দ্র, কিন্তু এটা দিয়ে আল্লাহ যে হিকমা আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ বুঝিয়েছে মানুষের কেন্দ্র, মানুষের পৃথিবীর কেন্দ্র। এটা মানুষকে বোঝাবার জন্য এটা আল্লাহ পাক বলেছে, তাই না? যে এখানে তার পেয়ারে নবী আইছে, তো মানে যাই হোক যে কোনো ধর্মের কি কথা বলতেছে, এখানে যে তার সে প্রফেট পাঠাইছে, নবী পাঠাইছে, তাহলে তো এটা সব থেকে এটাই তো মানে যদি আপনি আক্ষরিক অর্থে ধরা যাবেন না যে এটাই মহাবিশ্বের কেন্দ্র, কিন্তু এখানে যে সমস্ত মহাবিশ্বের মানুষ, এখানে শুধুমাত্র মানুষই আছে। তারপর এইখানের হিকমতের জন্য এখানে মানুষের জীবনযাপনের উদ্দেশ্যেই যে কিতাবটা নাজিল করা হয়েছে, সেই জন্য এইখানে লেখা হয়েছে যে এটা পৃথিবী হচ্ছে সমস্ত মহাবিশ্বের কেন্দ্র। ভাই এটাও তো ব্যাখ্যাটা তো আমার কাছে ভুল মনে হয় না কোনো দিক থেকে। হ্যাঁ, এটাও কেউ কেউ বলতে পারে। ভাই এই যে যেই রেফারেন্সটা দেখালাম দেখেন, এখানে মোহাম্মদ মানে মেজাজ টেজাজ গরম করে তারপর ওই ঘর থেকে বেরিয়েছে। মানে মোহাম্মদ কাম করতে চাইছিল, কিন্তু কামটা সে করতে পারে নাই, তাই না? যে দুঃখিত হবেন না, দুঃখিত হয়ে আরো বসে লোভ দিচ্ছে যে আমার এখন থেকে সুন্দরী। এক চেলা তাকে বলতেছে যে, হুজুর মানে মন খারাপ করেন না। আচ্ছা, মন খারাপ করেন না হুজুর। আমার কাছে এর থেকেও ভালো মাইয়া আছে। হ্যাঁ? এর থেকেও ভালো মাইয়া আছে। আপনি ওইটার সাথে করেন। হুজুর আমি আইনা দিতেছি, আমার বোন আছে। এর থেকে সুন্দরী। ওর সাথে করেন হুজুর। মানে আপনি চিন্তা করছেন যে এরা সাহাবীরাও জানে যে ওদের নবীর চরিত্র কেমন। নবী যে এটা করতে না পাইরা যে সে বিরক্ত হয়ে আছে, চিত্তে আছে। এখন একটা সুন্দরী মাইয়া আইনা দিলে সে তার সাথে নবী করতে পারবে। তার ইয়াটা মিটাতে পারবে। এটা তার সাহাবীরাও জানে যে তাদের নবীর চরিত্র কেমন। এইজন্য অফার দিতেছে, আমার কাছে আমার বোন আছে সুন্দরী। চিন্তা করছেন ভাই, এটা কল্পনা করতে পারেন, এটা তো একটা দ্বীপ জলের যে চেলা-চামুন্ডা সেগুলোরও হার মানায় দিছে। নাকি ভাই? জি ভাই, এটা তো জঘন্য একটা বিষয়ের মতো লোভ দিচ্ছে আর কি রীতিমতো। এর থেকে ভালো আমার কাছে আছে। মানে আপনি এই রকমের ঘটনা কখনো শুনছেন যে মনে করেন শামীম ওসমান এক জায়গায় এক মেয়েরে করতে গেছে। মেয়েরে করতে গিয়ে বাইরিছে। করতে পারেনি, বাইরিছে। চিৎতা মিত্তা বাইরিছে। তখন তার ছেলা তারে কইতেছে, "হুজুর, আরে এর থেকে ভালো মাইয়া আছে আমার কাছে। আরো সুন্দরী মাইয়া আছে। হুজুর, ওরে আর কি? এরা মন খারাপ করেন। আপনারা জুতা দিয়ে পিটাইছে, সিরা জুতা দিয়ে বাইরিছে, আপনারা অপমান করছে। তাতে কি হইছে? আমি আমার বোনের আইনা দিতেছি সুন্দরী, এর সাথে করেন।" এইটা বলতেছে ভাই, এটা তো খুবই মানে মানে প্যাথেটিক অবস্থা, খুবই প্যাথেটিক অবস্থা। আমি মানে এইগুলা মুমিনরা যদি মানে মনে করে যে এইটা দিয়ে নাস্তিকদের দাঁত ভাঙা তারা জবাব দিয়েছে, তাহলে ভালো ভাই। এগুলা তারা ভালো বেশি প্রচার করুক। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যে এগুলো নিয়ে তারা বেশি প্রচার করতেছে। এটা থ্যাংক ইউ। ওরা জানি আরো এটা নিয়ে আরো চিল্লাচিল্লি করে। আরো কয়েকটা লাইভ করে। হ্যাঁ? ১ বছর ধরে লাইভ করে তারা। ঠিক আছে? জি ভাই। আরেকটা লাস্ট একটা এটি একটা পয়েন্ট আরকি, অন্যদের তো সময় দেওয়া দরকার। মানে আর বেশি সময় বাড়াবো না। লাস্ট একটা বিষয় যেটা আছে যে কোরআন সংকলন ও পরিমার্জনের যে ইতিহাস যে লেখাটা আছে আপনার, তো ওইটাতে আপনি ওই যে পার্সন যে শিফট যে বিষয়টা আছে, ওই যে হ্যাঁ, মানে একবচন থেকে মানে যে থার্ড পারসন সিঙ্গুলার থেকে আপনার ফার্স্ট পারসন, তো এই যে বিষয়গুলো আছে, তারা এই জিনিসটাকে বলে যে
এই জিনিসটাকে নাকি আরবি ব্যাকরণ অনুযায়ী ইলতিফাত বলে মেবি। যেটাই বলুক, যেটা ইলতিফাট, মিলতিফাট, চিলতিফাট যেটাই বলুক না কেন, হ্যাঁ? ওইটা কি বলে এটাকে, এটা নিয়ে তো আমার কোনো মানে ইন্টারেস্টই নাই। জি ভাই, আমি কোন একটা লেখা কোন দেখা জায়গায় কোন জায়গায় এটারে কি বলে সেটা নিয়ে তো তার একটা মনে করেন একটা নাম দিলাম। মনে করেন আমি লিখছি গণিতে একটা ভুল করছি, হ্যাঁ? ২ আর ২ যোগ ১৬ এটা লিখছি। এখন যদি আমি বলি যে এটাকে গণিতবিদ্যার ভাষায় আ কিলতিফাট বলে। এটা তো তাতে তো এইটা তো সঠিক হয়ে যায় না। এটা তো শুদ্ধ হয়ে যায় না, তাই না? জি, এটা তো ঠিক আছে। মানে ওইখানে একটা কবিরও দেওয়া আছে আরকি। একটা কবির নাম নেই আরকি কবির। তো ওইখানে একটা চরণ দেয়া আছে, একটা লাইন দেওয়া আছে। সেও নাকি আগের কালের কবিরা নাকি এটা ব্যবহার করত। তাই আরকি। মানে আগের একটা কালে লিঙ্ক পাঠাইছি। কবিরা যখন ব্যবহার করত তখন সেন্টেন্স মেকিং টা পুরা সেন্টেন্সের মেকিং টা মনে করেন আমি যদি বলি যে আ মানে ধরেন একটা গল্প মনে করেন যে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি তার তার কথাটা আমি বলতেছি মনে করেন, হ্যাঁ? আব্দুল্লাহ বলল আমি একদিন মানে বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি লাউ কিনলাম। লাউ কেনার পর আমি ফিরে আসলাম। এই যে দেখেন আব্দুল্লাহ বলছে আমি একদিন বাজারে গেলাম। হুম? এইখানে সেন্টেন্স এরপর থেকে আব্দুল্লাহ বলছে, এরপর থেকে পুরা সেন্টেন্সটা পুরা বাক্যটা যতটুকু পর্যন্ত আব্দুল্লাহ বলবে ততটুকু পর্যন্ত ফার্স্ট পারসন এ বলতে হবে, তাই না? জি, এই যে মানে ইনভার্টেড কমার ভিতরে যেটুকু আব্দুল্লাহ বলতেছে এইটার ভিতরে সে এমন কোন জিনিস ব্যবহার করতে পারবে না যেটা হচ্ছে গিয়ে অন্য কাউকে বোঝায়। মানে সে এভাবে বলতে পারবে না আমি ধরেন বললাম যে আমি ধরেন বললাম যে আব্দুল্লাহ বলছে আমি বাজারে গেলাম। তারপরে আ তারপরে মোহাম্মদ কলা কিনলেন। তারপরে এই যে এটা যদি আমি বলি তারপরে সে দৌড় দিল। হ্যাঁ? এই ইনভার্টেড কমার ভিতরে আব্দুল্লাহ বলেছে, "আমি বাজারে গেলাম, মোহাম্মদ কলা কিনলো, সে দৌড় দিল।" এই যে এইখানে যদি ইনভার্টেড কমার ভিতরে এই বাক্যগুলা থাকে তাহলে এই ৩ জন ব্যক্তি আমি, মোহাম্মদ এবং সে এই ৩ জন আলাদা ব্যক্তি বোঝাবে নাকি ভাই? জি, আলাদা তো বোঝানোর কথা আরকি। তার একটা এইটা উদাহরণ দেখি এটা যেমন পৃথিবীর আসসালামু এটা আলাইকুম পৃথিবীর যেটা। এটা পৃথিবীর যেকোনো ভাষার ক্ষেত্রে এই রুলটা এক। এটা হচ্ছে ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স এ কখনো কোনো ভাষার জন্য কোনো স্পেশাল রুল থাকতে পারে না। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। যখন আপনি আব্দুল্লাহ বলছে, এরপরে যখন ইনভার্টেড কমা দিবেন, এরপরে যদি বলা হয় আমি বাজারে গেলাম, মোহাম্মদ কলা কিনলো, সে দৌড় দিল। এই ৩ জন ব্যক্তিকে বোঝাবে। এই এই যে শেষের ২ জন অবশ্য একজন ব্যক্তিকে বোঝাতে পারে। মোহাম্মদ কলা কিনলো এবং সে দৌড় দিল। এই ২ জনকে একই ব্যক্তিকে বোঝাতে পারে। কিন্তু এখানে অবশ্যই পারসন ভিন্ন। তাই না ভাই? জি, যদি কোন পার্সন একজন তো। সাহিত্যিক যদি এই জিনিসটা ব্যবহার করে যে আমাকে যদি তিনি হিসেবে ব্যবহার করে তাহলে সেই সেন্টেন্স মেকিং এ প্রত্যেক জায়গাতেই তিনি বলতে হবে। হ্যাঁ, এরকম জি, এটা সত্য যে কিছু সাহিত্যে কবিতায় মাঝে কবিরা অমুকের বরাত দিয়ে কবিতাটা বলে, হ্যাঁ? অমুকের বরাত দিয়ে মানে সাহিত্যটা লেখে বা গল্পটা লেখে বা সাহিত্যটা লেখে। কিন্তু সেখানে এই জিনিসটা ফলো করতে হয়, রুলটা ফলো করতে হয়। যখন ওই অমুকের বরাত দিয়ে কথাটা বলতেছে তখন পুরা গল্পটাই বা পুরা কবিতাটাই তমুকের বরাত দিয়েই বলতে হবে। সেইখানে পার্সন আবার চেঞ্জ করা যাবে না। এইটা সত্য যে আপনি এরকম লিখতে পারেন যে মনে করেন সখিনা দেখলো যে মানে সখিনা তার বরাত দিয়ে বলতেছে। সো এটা হচ্ছে আপনি লিখতেছেন যে সখিনা আ মনে করেন একটা ফুল দেখছে। এটা আপনি লিখলেন যে সখিনা আ ফুলটা দেখে আ স সখি আ সখিনা এটা বলা উচিত যে সখিনার ফুলটা দেখে খুব ভালো লাগলো। আপনি এটা লিখতে পারেন যে আমার ফুলটি খুব ভালো লাগলো। এইটা আপনি লিখতে পারেন, তাই না? জি, জি ভাই। তো এই জিনিসটাকে কবিরা ব্যবহার করতে পারে কিন্তু এই সময়ে যে রুলটা ফলো করতে হবে যেকোনো ভাষার ক্ষেত্রে যেকোনো কবির ক্ষেত্রে কেউ এটার বাইরে যেতে পারবে না যে এখানে রুলটা ফলো করতে হবে যে যখন যার বরাত দিয়ে কথাটা বলতেছে তার বরাত দিয়ে সেই পার্সনটা সেম রাখতে হবে। পার্সন সুইচ করা যায় না। পার্সন সুইচ করলে একই সেন্টেন্সের ভিতরে বা একই বক্তব্যের ভিতরে পার্সন সুইচ করলে সেটা ২ ব্যক্তি হয়ে যায় নাকি? জি ভাই। আচ্ছা এখন আমরা এই আয়াতটা একটু পড়ি। একটু পড়েন তো ভাই এখানে কি বলা? আছে। আর এটা হচ্ছে যে তোমাদের উপর। আমরা অর্থটা করি আপনার উপর শান্তি বর্ষিত। কিন্তু ওই যে মূল আরবি যদি আপনি দেখেন যে কুম শব্দ যেটা আছে, মানে এখানে একটু সমস্যা আছে, আমি বলতেছি আরকি শেষ করি। তো এখানে যে কুম শব্দটা আছে যে তোমার উপর শান্তি বর্ষিত হোক। মানে তোমাদের আরকি। কুম অর্থ তোমাদের। তোমার না, তোমাদের। তো কিন্তু আমরা অর্থ অনুবাদ করি যে আপনার উপর। তো এইখানে একটা লাইন।
কিন্তু আপনি যেটা বলতেছেন সেটাও ঠিক আছে। মনে করেন একটা সিকোয়েন্স যদি বলে তো পুরা সম্পূর্ণ ওই একটা যদি মানে লাইন একটা কোটেশনের ভিতরে সবগুলোই একই নিয়ম ফলো করা লাগবে। তো এইখানে তো কোরআনে ভিন্ন, ভিন্ন আছে যদিও। কিন্তু ওই যে আসসালামু আলাইকুম যে উদাহরণটা এটা মানে সম্পূর্ণ সঠিক হয় না। কারণ এটা তো শুধুমাত্র একটাই বাক্য হয় আরকি। তো এখানে আরো যদি সামনে থাকতো তারপর যদি আবারই অন্য কোনো পারসন ইউজ করতো, তো সেটা হচ্ছে পরের কথা। এটা তো একটা বাক্য। তো এটাতে তেমন তো মনে হয় না উদাহরণ হয় আরকি। হ্যাঁ, এই যে এবার এই আয়াতটা একটু পড়েন ভাই। এখানে একটু বলেন যে এখানে কি বলা হচ্ছে? তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। সম্পূর্ণ পড়ব নাকি ভাই? হ্যাঁ, অতঃপর আমি অতঃপর এর আমি এ থেকে সবুজ ফসল নির্গত। এখানে দেখেন যে তিনি মানে বাক্যে মানে সেন্টেন্সের শুরুতে আছে তিনি, এরপর আমি, এরপর আমি। এইখানে তো কোনো অবস্থাতেই একই সেন্টেন্সের ভিতরে এভাবে ৩ টা পারসন যদি থাকে, ২ টা পারসন যদি থাকে, তাহলে তো এটা ২ জন আলাদা ব্যক্তিকে বোঝাবে। একজনকে অবশ্যই বোঝাবে না। জি, এইখানে তো যাই হোক, তিনি আকাশ থেকে এইখানে একেক রকমের। তো এটা আরেকটা প্রশ্ন জাগে যে তৎকালীন যত আরবি সাহিত্যিক যারা ছিল আরকি, যেমন মনে করেন ইমাম বুখারী থেকে যাই বলি আরকি, যারা ইসলামিক স্কলার, তো তারাও তো এইসব বিষয় তারা তো আরবি মানে সাহিত্য জানতো। তারা কি এগুলা বোঝে নাই নাকি? না, এখানে এই তো সমস্যাগুলা? এখানে তো হচ্ছে গিয়ে এই যাদেরকে কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তো মানে মোটামুটি রীতিমতো অশিক্ষিত ছিল। হ্যাঁ? তারা অনেক কিছুই আছে যেগুলো ধরতে পারে নাই। হ্যাঁ? এমনকি ওমর পর্যন্ত বলছে যে এটার ভিতরে এমন কিছু, কিছু জিনিস আছে যে জিনিসগুলা ঠিক না, যে জিনিসগুলা ভুলভাল আছে। ওমর পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে এই বিষয়ে। এবং অনেকগুলা ভুল আছে। পরবর্তীতে আরবি ভাষার যে ব্যাকরণ, আরবি ভাষার ব্যাকরণটা কিন্তু গড়ে উঠছে কোরআনের উপর ভিত্তি করে। কোরআনের যে বক্তব্য সেটাকে ঠিক করার জন্য আরবি ব্যাকরণ পরিবর্তন করা হয়েছে। এটা কি আপনি জানেন? জি, জি ভাই, এটা জানি। জি ভাই, আমি জানি এটা। আচ্ছা। তো এইভাবে আসলে মানে কোরআনের এই মিস্টেক গুলাকে ঢাকা দেওয়ার জন্য পরবর্তীতে অনেক চেষ্টা করছে তারা। সাহিত্যিক মানে যারা হচ্ছে ব্যাকরণবিদ তারা ব্যাকরণের রুল পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। কিন্তু ভাই সারা দুনিয়া চলবে একভাবে, তারা আরেকভাবে চলবে, এটা তো হবে না ভাই। এটা যদি তারা যদি বলে আরবিতে স্পেশাল, আরবিতে মানে এইগুলার ঠিকঠাক লাগে না। আমি তিনি যা ইচ্ছা বলন যায়। তাহলে তো ভাই ভাষাই তো টিকবে না তাহলে। এই একটা কথা যখন বলবে মানুষ, মনে করেন আমি আপনাকে বললাম তিনি পানি খেতে চাচ্ছে। এটা দ্বারা আমি বুঝাইছি যে আমি পানি খেতে চাচ্ছি। এটাকে আপনি তাইলে কি এই ভাষা চলবে ভাই? ভাষা কন্টিনিউ করবে এটা? জি না ভাই। মানে ভাষাটা তো জিনিসটাই তো এটা যে আমি আপনাকে একটা জিনিস বোঝাবো। সেই বোঝানোর ভিতরে যদি আমি বলি যে আ ফাইনম্যান ভাই আমার খুব পিপাসা পাইছে তিনি পানি খেতে চাচ্ছে। হ্যাঁ? আমার খুব ভাই পিপাসা পাইছে তিনি পানি খেতে চাচ্ছে। এই কথাটা যদি আমি বলি, তাহলে এই কথাটা তো ভুল হবে। এটা তো মানে এইটা বোঝার জন্য তো সায়েন্টিস্ট হইতে হয় না ভাই। আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি যে ধরেন কোরআনের ভিতরে যাই লেখা থাকুক না কেন মুমিনরা তো এটারই কোনো না কোনো ভাবে গোঁজামিল দিবে নাকি? অবশ্যই, অবশ্যই। ওদের তো এটা বিশ্বাস যে এটার ভিতরে কোনো ভুল নাই। ভুল থাকলেও নাই। ভুল থাকলে আছে, না থাকলে নাই। কিন্তু আমরা এগুলো মানি না। আমরা কোনো ভুল নাই। এটাই তো তারা বলবে আল্টিমেটলি। জি। তো এইখানে এবং আরেকটা বিষয় যে এটা আপনি তো যদি শুধু আগে ইসলামের থেকে ক্ষেত্রে, এটা তো শুধু ইসলামের ক্ষেত্রে ইউনিক না। এটা তো সব ধর্মের ক্ষেত্রেই একই কথা সত্য, তাই না? জি ভাই। মনে করেন এক হিন্দু বেটারে জিজ্ঞেস করলেন, "এই বেটা তোর গ্রন্থে এগুলো কি হাবিজাবি লেখা?" হেও তো এরকম গোঁজামিল দিব, তাই না নাকি? জি ভাই, আরকি আপনার সাথে পরে একদিন করে কথা বলব নি। আমার একটু যাওয়া লাগবে আরকি ইমার্জেন্সি ভাই। আচ্ছা, ঠিক আছে তাহলে ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। ভাই আপনার জন্য শুভকামনা রইল। জি ভাই, ভালো থাকেন আপনিও। আচ্ছা ঠিক আছে। তাহলে পরের জনকে